আসসালামু আলাইকুম সবাই, আমি ড্যানিয়েল খান। আজকে চলে আসলাম একটা অনেক ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলতে। আমাদের দেশে অনেক স্টুডেন্ট আইএলটিএস স্পোকেন এক্সাম নিয়ে অনেক কনসার্ন থাকে, কারণ এই এক্সামে অনেক কিছু সিগনিফিকেন্ট কি ইস্যুস আছে যেখানে স্কোর হারাইতে হয় স্টুডেন্টকে। সো এটার উপর বেস করে আজকে একটা ইনফরমেটিভ ভিডিও বানাচ্ছি, যেটার মধ্যে আমরা অ্যাকচুয়ালি আলোচনা করব অলমোস্ট 9টা পার্ট নিয়ে। যে পার্টগুলো ওয়ান বাই ওয়ান আমি 9টা ভাগে আপনাকে এক্সপ্লেইন করবো। সো ভিডিওটা অনেক লেন্দি হবে, so একটু সময় নিয়ে ফুল ভিডিওটা দেখবেন এন্ড চেষ্টা করবেন প্রতিটা পার্ট ভালো মতো বোঝার, কারণ এটা আপনার লাইফ পুরো চেঞ্জ করে দেবে। সো এখানে আমাদের ফার্স্ট ইস্যুটা থাকতেছে, হোয়াট ইজ দ্য কোয়েশ্চেন টাইপ। কারণ আমরা অনেকে কোয়েশ্চেন টাইপটাকে ভালো মতো না বুঝে প্রিপারেশন নেওয়া শুরু করে দিই বা আনসার করা শুরু করে দিই। এন্ড সেকেন্ডলি, WWH, ইটস নট WWE, নট wrestling, ইটস সামথিং এলস। এটা ভিতরে এক্সপ্লেন করতেছে। দেন, হাউ ইজ দ্য অ্যাসেসমেন্ট ডান ইন স্পোকেন। আপনার মেইন স্পোকেন এক্সামে আপনার অ্যাসেসমেন্টটা কিভাবে করা হবে, আপনাকে কিভাবে জাজ করা হবে, আপনাকে কিভাবে বেস করে স্কোরিং করা হবে, এই কথাগুলো আজকে আলোচনা করব। দেন, ইজ অ্যাকসেন্ট ইম্পর্টেন্ট। অনেকে এই অ্যাকসেন্ট নিয়ে অনেক মাথা ব্যথা করে, এটার পিছনে অনেক টাইম ইনভেস্ট করে, অনেকে ওয়েস্টও করে। So, এইটার মধ্যে কতটুকু কি আছে না আছে এভরিথিং আজকে আমি এক্সপ্লেন করতেছি। অন টপ অফ দ্যাট, হাউ টু ফাইন্ড স্পোকেন কোয়েশ্চেন কি। এটা একটা ইম্পর্টেন্ট টপিক যেটা অনেক টিচার এক্সপ্লেইন করে না বা অনেক স্টুডেন্ট ডিসকাসই করতে যায় না বা স্টাডিও করে না। সো ফলাফল স্বরূপ হয় কি, স্পোকেন এক্সামে যে তাদের টাইমটা ওয়েস্টে কোশ্চেনটা বুঝতে যে অ্যাকচুয়ালি জিজ্ঞেসটা কি করতেছে আমাকে। সো ইউ হ্যাভ টু বি ভেরি কনসার্ন অ্যাবাউট দিস। ওকে, দেন খেয়াল করি আমরা, হোয়াট ইজ দ্য বেস্ট ওয়ে টু অ্যাপ্রোচ। আমি অ্যাপ্রোচটা কেমনে করবো, আমার অ্যাপ্রোচ তো করতে পারা লাগবে, রাইট? অ্যাপ্রোচের বেস্ট সলিউশনটা কি, বেস্ট ওয়েটা কি খেয়াল করবো। হাউ লং শুড বি দ্য আনসার্স। কোশ্চেনের আনসারটা আমরা কতটুকু টানবো, কতটুকু বড় করব, এটার পিছনে কতটুকু ওয়ার্ড বলবো, কয়টা সেন্টেন্স বলবো, এভরিথিং ম্যাটার্স। এন্ড লাস্টলি, হাউ টু, সরি ভুলে গেছি, হুইচ পার্ট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। আইএলটিএস এর স্পোকেনে 3টা পার্ট থাকে, পার্ট 1, 2, 3, কোনটার সিগনিফিকেন্স বেশি, কোনটার ইম্পর্টেন্স বেশি, এটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো। এন্ড লাস্টলি আপনার জন্য থাকবে ইম্পর্টেন্ট কিছু টিপস, এটা আপনি ইমপ্রুভ কেমনে করবেন স্পোকেনে। ইমপ্রুভমেন্টের জন্য ভিডিওস তো ভাই বহুত আছে, আমি 8-10টা গো থ্রু করছি, বাট আমি যে জিনিসটা দেখলাম যে ভিডিওস মধ্যে ল্যাকেন্স আছে, যে টপিকটা টিচাররা ইগনোর করতেছে, সেটা নিয়ে ভিডিওটা আজকে বানানো। তো সবাই একটু কষ্ট করে ফুল ভিডিওটা গো থ্রু করবেন এন্ড চেষ্টা করবেন সবার সাথে শেয়ার করার। ওকে ওকে, লেটস স্টার্ট উইথ দ্য ফার্স্ট টপিক, হোয়াট ইজ দ্য কোয়েশ্চেন টাইপ। আইএলটিএস প্রিপারেশন নিতে গেলে অনেকে কোয়েশ্চেন টাইপ নিয়ে টোটাল কনফিউজড হয়ে যায়, অনেকে ভয় পায়, অনেকে নার্ভাস থাকে। সো বেসিক কিছু টাইপ নিয়ে কথা বলতেছি। যেমন খেয়াল করি, আমাদের দেশে মোস্ট কমন টাইপ গুলোর মধ্যে একটা হচ্ছে পার্সোনাল ডিটেলস, which is also known as general topic। এখানে আপনাকে কিছু পার্সোনাল কিছু কোশ্চেন করবে, যেটা পার্সোনাল হতে পারে, ইন জেনারেলও হতে পারে। ওকে, দেন সেকেন্ড কমন টপিক হচ্ছে স্পোর্টস, গেমস, প্লেয়ার। এগুলো বেসিক কিছু আইডিয়া কম বেশি সবার থাকে। এই টাইপের বেসিক কিছু নলেজ যদি আপনার থাকে, আপনি ভালো মতো পারফর্ম করতে পারবেন। অন টপ অফ দ্যাট আরেকটা কমন টপিক হচ্ছে ফিউচার প্ল্যান, এম ইন লাইফ। এই টাইপের কিছু টপিকস খুব কমন আসে রেগুলারলি। ওকে, দেন আমরা খেয়াল করবো লেজার টাইম, হবিস, এই টাইপের টপিকসও থাকে। তো স্পোকেনের ক্ষেত্রে অনেকে টপিক নিয়ে প্যানিক করে, ভাইয়া কি টপিক আসবে না আসবে। যে বেসিক টপিক গুলো কারণ নলেজ থাকে, তার জন্য ফার্দার অ্যাপ্রোচ করা অনেক ইজি হয়ে যায়। এন্ড আরেকটা ইম্পর্টেন্ট টপিক থাকে হচ্ছে ইলেকট্রনিক্স, ইন্টারনেট। এই টাইপের টপিক খুব কমন আমাদের দেশে, এই টাইপের টপিক নিয়ে কম বেশি সবাই কথা বলতে পারি আমরা। এন্ড লাস্টলি, এই টাইপের টপিকে থাকে হচ্ছে আপনার সিম্পল ক্যাটাগরির মধ্যে, কোশ্চেন টাইপের মধ্যে ওয়েদার, সিজন, পলিউশন। তো হিসাব করলে এই 6-7টা ক্যাটাগরি কিন্তু মেইন আপনাদের জন্য। এই কটা জিনিস আপনার নলেজ থাকে, বাকি যা টপিক আসবে না দেখবেন কাছাকাছি হিন্টের উপরে থাকে। একদম আকাশ থেকে টপিক কিন্তু কোনো কিছু ক্রিয়েট করে দিবেন আপনাকে। সো এটা আপনাকে মাথায় রাখতে হবে। আর টপিক গুলো নিয়ে ওভার হেডেকও নেওয়া যাবে না, ওভার সিম্পলিফাইও করা যাবে না। দেয়ার শুড বি প্রপার ব্যালেন্স। কথা বলার সময় আপনাকে দেখতে হবে আইএলটিএস ল্যাঙ্গুয়েজ এক্সাম, নট ইনফরমেশন এক্সাম। আপনি ইনফরমেশনে ফোকাস করেন, স্কোর এমনি ফল করবে। ফোকাস অন ইউর টপিক, ফোকাস অন দ্য আনসার্স, নাথিং মোর, নাথিং লেস। সেকেন্ড, একটু আগে কথা বললাম হোয়াট ইজ WWH, নাথিং মাচ। এটা হচ্ছে আপনার মোস্ট কোশ্চেন স্টার্টস উইথ WWH ওয়ার্ডস। কিরকম, হু, কে কথা বলতেছে বা কাকে আমি জিজ্ঞেস করতেছি, হোয়াট কি জিজ্ঞেস করতেছি, ফাইনালি হাউ, which makes WWH। এটা আমরা WHO ওয়ার্ডস নামেও চিনে থাকি, একই জিনিস। বাট আইএলটিএস এর ক্ষেত্রে এখানে আপনাকে খেয়াল রাখতে হবে, যখন আপনাকে টিচার কোয়েশ্চেন করতেছে, আপনি তার কোয়েশ্চেন থেকে এই পয়েন্টটা ক্যাচ করতে পারতেছেন কিনা, সে আপনাকে এক্স্যাক্টলি
সাবজেক্টে কে, আপনি কি, আর কাকে কি জিজ্ঞেস করতেছে, এটা ফার্স্ট ক্যাচ করতে পারলে আনসার দেওয়াটা ইজিয়ার হয়ে যায়। So, এই ওয়ার্ডগুলোকে আপনাকে খেয়াল মাস্ট বি রাখতে হবে। সেকেন্ড ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমরা আসি। স্পেসিফিক এই টপিকটির উপর আমার একটা আলাদা সেপারেট ভিডিও আছে, আমি এটা লিংকে শেয়ার করে দেবো ইনশাআল্লাহ। একটু হিন্ট দিচ্ছি। আইএলটিএস যে স্পোকেন এক্সাম থাকে, এটা অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া। অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া মিন্স যেভাবে আপনাকে স্কোরিংটা দেওয়া হবে, আপনাকে এই চারটা পার্টের মেইন স্কোরটা দিবে টিচার। কি কি? প্রোনাউন্সিয়েশন, একটু মার্কস দিয়ে দেখে, প্রোনাউন্সিয়েশন, ফ্লুয়েন্সি, কোহেরেন্স, গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি, লেক্সিক্যাল রিসোর্স। এই চারটা কোয়ালিটির উপর বেস করে আপনাকে টিচার স্কোর দিবে। সো আপনি যদি চারটাকে ফোকাস না করে অন্য কিছু আননেসেসারি ফোকাস করেন, আপনার স্কোরটা ফল করবে। ফান ফ্যাক্ট, এখানে কিন্তু অ্যাকসেন্টে মেনশন করা নাই, কারণ আইএলটিএস এ কোথাও অ্যাকসেন্ট করতে হবে তো বলা নাই, আপনাকে প্রপার প্রোনাউন্সিয়েশন করতে পারলেই হবে। যদি কেউ ইন ডিটেইলস জানতে চান, এই টপিক উপর বেস করে আমার সেপারেট একটা ভিডিও দেওয়া আছে, which is name is same thing, IELTS spoken speaking criteria, প্লিজ একটু গো থ্রু করবেন, একদম ইন ডিটেইল জানতে পারবেন। এখন আসি মিলিয়ন ডলার একটা টপিক, ইজ অ্যাকসেন্ট ইম্পর্টেন্ট? অ্যাকসেন্ট জিনিসটা অ্যাকচুয়ালি কি? সাপোজ সিলেটি একটু উচ্চারণ আছে না, যারা সিলেটি তারা বুঝবেন, সিলেটি, চট্টগ্রাম, কুমিল্লা, এই তিনটা অ্যাকসেন্ট আমি অনেক খেয়াল করছি, একটা আঞ্চলিক টান থাকে। যেমন কুমিল্লা একজন বলে হেতি, আমাকে হেতি, এরকম একটা টার্ম বলে। চট্টগ্রাম নোয়াখালী কপি করতেও পারবো না, সো তাদের উচ্চারণ থাকে, সাউন্ডস গুড, বাট আমরা অনেকে উচ্চারণ করতে পারি না, শুনে বুঝি। এগুলা কিছু ইস্যুস আছে, এটা আপনাকে খেয়াল করতে হবে। সেম ভাবে বাংলা ভাষাতে এরকম অ্যাকসেন্ট আছে না, ইংলিশ ভাষায় কিছু অ্যাকসেন্ট আছে, যেমন সিলেটি ভাষা একরকম। তো ইউকে, যেটা আমরা ব্রিটিশ অ্যাকসেন্ট নিয়ে কান্নাকাটি করি, ব্রিটিশ অ্যাকসেন্ট ইউজ করতে হবে, ভাই কোথাও তো বলা নেই যে আপনি ব্রিটিশ অ্যাকসেন্ট ইউজ করতে হবে। দ্যাটস ওয়াই আই উড সে, আপনি আপনার নিজের দেশের সবগুলো অ্যাকসেন্ট জানেন কিনা। অ্যাকচুয়ালি আমরা কেউই জানি না। সো যেহেতু আপনি নিজের দেশের লোকাল অ্যাকসেন্ট সবগুলো জানেন না, তো আপনি বাইরের অ্যাকসেন্টে কেন মাতামাতি করতেছেন? ফোকাস অন ইউর communication skill, learn how to deliver your information, learn how to talk, learn how to communicate, এটা আপনার কাজে দিবে। আর সেকেন্ডলি, আপনি কিন্তু নেটিভ স্পিকারও না, আপনি সাদা হন, আরো চকচকা সাদা হন, আপনার পাসপোর্ট কিন্তু ভাই বাংলাদেশি পাসপোর্ট। আপনি যেভাবেই কথা বলেন না কেন, আপনার পাসপোর্ট দেখে মানুষ বুঝবে ভাই বাংলা শো অফ করতেছে। সো ডোন্ট ওভার ডু এনিথিং, ইফ ইউ ক্যান স্পিক ন্যাচুরালি ইন এ ম্যানার, ইটস ওকে। কারণ কিছু লোক দেখা যায় ইংলিশ মিডিয়ামে পড়ে বা নর্থ সাউথে বা ভালো ভালো ভার্সিটিতে পড়ে, এদের কিছু ন্যাচুরাল অ্যাকসেন্ট থাকে, শুনতে ভালো লাগে, কথা বলে বোঝা যাবে দিস পারসন নোজ হাউ টু স্পিক ন্যাচুরালি, ওইটা অন্য জিনিস। বাট আপনার লেভেল খুব একটা হাই না, আপনি জোর করে একটা অ্যাকসেন্ট গ্রো করতে চাচ্ছেন, ইট উইল সাউন্ড ডেফিনেটলি ব্যাড। এটার সাথে আর একটা কথা আছে, আপনি কি ইংলিশ ফ্লুয়েন্টলি বলতে পারেন কিনা? অনেক স্টুডেন্ট আছে আমি দেখছি, ফ্লুয়েন্সি বলে কিছু নাই তার মধ্যে, কথা লিটারাল মুখ দিয়ে আসে না, কিন্তু তার অ্যাকসেন্টে মাতামাতি। এইটা অনেক বড় একটা বোকামি ভাই, আপনার অ্যাকসেন্টে কোনো স্কোর নাই, এটা কেউ আপনাকে ইম্পর্টেন্স দিবেও না, যদি কথাই বলতে না পারেন অ্যাকসেন্টে লাভ কি? If you want to improve your accent, have to be much more fluent than you are at the moment. আর আপনার যখন স্পোকেনের লেভেলটা খুব প্রো লেভেল চলে যাবে, তখন আপনি অ্যাকসেন্ট দেখতে পারেন, দ্যাটস ওকে। নট বিফোর দ্যাট, ইটস নট ফর দ্য বিগিনার্স। ওকে, দেন হাউ টু ফাইন্ড দ্য স্পোকেন কোয়েশ্চেন কিস। হোয়াট ইজ দ্য কোয়েশ্চেন কি? একটা টপিক, ওকে, আই অলসো একটা স্পোকেন টপিক আমি এক্সাক্ট এখানে কপি করে দিচ্ছি। এখানে দেখেন, ডু ইউ লিভ ইন অ্যান অ্যাপার্টমেন্ট, কোয়েশ্চেনটা কি? ডু ইউ লিভ ইন অ্যান অ্যাপার্টমেন্ট, লিভ ইন অ্যাপার্টমেন্ট, ডু ইউ তো শুনতে বুঝতে পারছেন, দিস ইজ কোয়েশ্চেন। লিভ ইন, থাকেন কিনা, ওয়্যার, অ্যান অ্যাপার্টমেন্ট, ওকে। দেন হোয়াট ইজ ইউর ফেভারিট পার্ট ইন ইউর অ্যাপার্টমেন্ট, আপনার ফেভারিট পার্টটা আপনার অ্যাপার্টমেন্টে কোথায়? সিম্পল কোয়েশ্চেন, দিস ইজ হাউ ইউ টু পিক আপ এ কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনে কি বলছে, আমাকে কি আনসার করতে হবে, এই আপনি পিক করতে পারলে আনসারটা খুব পারফেক্ট হবে। 3 নাম্বার দেখেন, what is the importance of this place to you? Which place? This apartment, this apartment, this place বলতে this apartment। অনেকে কিন্তু কনফিউজড হয়ে যায়, বাড়ি বলতেছে, ফ্ল্যাট বলছে, নাকি রুম বলতেছে, কনফিউজড হয়ে যায়। এখন এখানে একটা ইস্যু আছে, দেখেন, what is your favorite part in your apartment, আপনি বলেন your bedroom or your balcony। এখানে আপনি আবার জিজ্ঞেস করতেছে what is the importance of this place to you। এখন মানুষ কনফিউজড হয়, আমি কোনটা বলবো, পুরো ফ্ল্যাট নিয়ে বলবো না পুরো ওই স্পেসিফিক প্লেস নিয়ে বলবো? দুটোই কারেক্ট, বাট বেস্ট আনসার কোনটা? আপনি এর আগের কোশ্চেনে কোনটা বলছেন, যদি ব্যালকনি বলেন আর বেডরুম বলেন সেটা বলতে পারেন, আবার ফুল অ্যাপার্টমেন্টও বলতে পারেন, টোটাল আপ টু ইউ। দেন হোয়াট ডু ইউ ডু টু মেক ইউর হোম মোর বিউটিফুল, আপনি এক্স্যাক্টলি করেনটা কি আপনার রুমকে সুন্দর করতে? এখানে জিজ্ঞেস করছে কি হোয়াট ডু ইউ ডু, কি করতে, টু টপিকটা কি টু, ঠিক আছে, দেখেন, টু মেক ইউর হোম, হোয়াট ডু ইউ ডু টু মেক ইউর হোম, এটা আমার দরকার নেই খুব একটা, হোয়াট ডু ইউ ডু মোর বিউটিফুল, কি আমার অ্যাপার্টমেন্টকে। এক কথায় শর্টে বুঝতে চান, কথা যখন টিচার বলবে এখানে আপনি পড়তে পারতেছেন, এক্সাম হলে কিন্তু আপনি পড়তে পারবেন না, আপনি শুনে ক্যাচ করতে, কেমনে ক্যাচ করবেন? হোয়াট ডু ইউ ডু,
কি করেন? ওকে, মেক ইউর হোম মোর বিউটিফুল, ঘরটাকে সুন্দর বানাইতে। বিউটিফুল টার্মটাকে ফোকাস করবেন। আমি কি করি? আপনি গুছান, রং করান, হাবি জাবি বলতে চান বলতে পারেন। দেন if you could own one, how it would be like? This is the way IELTS will ask you the questions. IELTS এক্সামে কিন্তু কোশ্চেন গুলো একটু এরকম থাকে, একদম স্ট্রেট ফরওয়ার্ড না, একটু পেঁচিতে পেঁচিতে টাইপ থাকবে। দেখেন, if you could own one, how it would be like. own one বলতে কি? এগেইন অ্যাপার্টমেন্ট। আপনি নিজে একটা কিনলে কিরকম কিনতেন? হোপফুলি বুঝতে পারছেন। যদি কারো দরকার মনে হয় প্লিজ একটা স্ক্রিনশট দিয়ে রাখেন, যদি কোশ্চেনে কি বোঝার দরকার পড়ে। এর পরের স্লাইডে, মানে এই স্লাইডে, হাউ ইজ দ্য বেস্ট, হোয়াট ইজ দ্য বেস্ট ওয়ে টু অ্যাপ্রোচ, এখানে দেখেন দ্য বেস্ট ওয়ে টু অ্যাপ্রোচ। আমি এখন কিছুটা একটা ডেমো দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে, আনসারগুলো কিভাবে দিতে পারেন। এগেইন সেম টপিক, সেম কোয়েশ্চেন্স। ওকে, দেখেন, অ্যাপ্রোচ করার ক্ষেত্রে কয়েকটা ইস্যু আগে মাথায় রাখতে হবে। ইজ দ্য কোশ্চেন পার্সোনাল? ইজ দ্য কোশ্চেন অ্যাবাউট এনি স্পেসিফিক ইস্যু? ইজ দ্য কোশ্চেন অ্যাবাউট সাম কাইন্ড অফ অবজেক্ট? am I related with the object? এভাবে ভেবে রেখে কথা বলবেন, দেখবেন কথা বলতে অনেক ইজি লাগবে। যেমন, to live in an apartment, আপনি আসলে দিতে পারেন সিম্পল, well definitely that person I'm living in an apartment which is in the north south of ধানমন্ডি, বলতে পারেন, কোনো প্রবলেম নেই। কেউ চেক করতে যাবেন আপনি ধানমন্ডি থাকেন না গুলশান থাকেন। সেকেন্ড, what is your favorite part in your apartment? Well, personally I prefer to live in my bedroom most because I have all the things that I require with that place, এমনও বলতে পারেন। আর এভাবে বলতে পারেন, I usually fancy my bedroom the most because masturbate বলতে পারেন, up to you. I usually find them masturbate the most because I have all the comforts that I require with that place included, বলতে পারেন। included balcony, washroom, kitchen, যা মনে আছে, you can say a lot of things। এখানে একটা মজার জিনিস শিখাই, স্পোকেনে কোনো ফিক্সড আনসার প্লিজ মেমোরাইজ করবেন না। আমি না কখনো সাজেশন দিব, না আমি নিজে করে আসছি। স্পোকেনে চেষ্টা করবেন একটা কোশ্চেন দুইটা তিনটা চারটা পাঁচটা ভ্যারাইটি ভাবার। বেনিফিটটা কি? ব্রেনটা ক্রিয়েটিভ থাকবে, এতে আপনার অল্টারনেটিভ আনসার গুলো তো হ্যাবিটটা ভালো থাকবে, অ্যাবিলিটি ভালো থাকবে, টিচার কোশ্চেন প্যাচাইও করেন আপনি পারবেন। সেকেন্ড একটু দেখেন, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ দিস প্লেস টু ইউ? এখানে দেখেন, অ্যাজ আই ওয়াজ born and brought up here, this place is very precious to me and I also love to spend my quality time with my family, so this place is a very priceless place, কি বলতে পারেন, লোকেশন, ডেস্টিনেশন টু মি। ওকে, it's up to you. Then what do you do to make your home more beautiful? As I'm a decorative person, I love to redecorate my bedroom with new furniture, curtains, colors as well sometimes. You can say that as well. And finally, if you could own one, how it would be like? Means, আপনি একটা অ্যাপার্টমেন্ট কিনতে সেটা কিরকম হইতো? Well, as I'm an ambitious person, I would love to own a well-placed, well-branded apartment with all the modern facilities that money could buy. In one word, আপনি কিন্তু অনেক কিছু বলে ফেলতেছেন, বাট স্পেসিফিক কিন্তু কিছু মেনশন আমি করি নাই। That is the way your IELTS answer should be. আমি কিন্তু আপনাকে আনসার দেওয়াটা ফোকাস না, আমি আপনাকে হিন্টটা বোঝানোর চেষ্টা করলাম। এটার কিন্তু ভ্যারাইটি আর 10টা আনসার দেওয়া যায়, ইউ ডোন্ট হ্যাভ টু কপি মি। দেন আমরা আসতেছি, হাউ লং শুড বি দ্য আনসার্স। এখানে আগেরটার সাথে একটা হিউজ কানেকশন আছে, যেটা মাত্র বললাম। হোয়াট ইজ দ্য কোশ্চেন টাইপ? একটু আগে বলে দিচ্ছি যেটা কথার মধ্যে, কোশ্চেন টাইপটা আপনি খুব ভালো মতো বুঝতে হবে। কোশ্চেন টাইপটা বুঝে গেলে আপনার আনসার দেওয়াটা ইজিয়ার হয়ে যাবে। what have been asked of you, আপনার কাছে কি জানতে চাইছে? ইজ ইট এ পার্সোনাল থট, জেনারেল থট, আপনি কাউকে ইনক্লুড করবেন, নিজে ইনভলভ থাকবেন, এটা আপনাকে আগে বুঝতে হবে। এটা বুঝে কথা বলবেন, ইজিয়ার আসবে। দেন এগেইন, ইজ দ্য কোশ্চেন পার্সোনাল অর ইন জেনারেল? একটু আগে বলে দিচ্ছি আপনাকে। ইজ ইট এ ডিরেক্ট অর ইনডিরেক্ট কোশ্চেন? দিস ইজ অ্যানাদার ইস্যু, এখানে ধরা খেয়ে যায়। কোশ্চেনটা কি ছিল? ডু আই, ডু ইউ, এটা সব কোশ্চেন ছিল, দ্যাট মিন্স ইট ওয়াজ এ ডিরেক্ট কোশ্চেন। ইনডিরেক্ট কোশ্চেনে কি হয়? ইনডিরেক্টলি আপনাকে জিজ্ঞেস করে, হোয়াট ডু ইউ থিঙ্ক? ডিরেক্ট আমাকে কেন? এই টাইপের কোশ্চেন্স থাকে। সেক্ষেত্রে আনসারটাকে একটু ওভাবে প্যাচিয়ে দেওয়া লাগবে। ইউ হ্যাভ টু বি ভেরি কনসার্ন অ্যাবাউট দ্যাট থিং। দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট স্লাইড। আমরা বাংলাদেশের স্টুডেন্টরা আইএলটিএস এর একটা বোকামি করি। কি বোকামি? সেটা হচ্ছে আমরা পার্ট 2 নিয়ে অতিরিক্ত মাতামাতি করি। আমি যত ইউটিউব ভিডিও দেখছি না, পার্ট 1 নিয়ে পার্ট 3 নিয়ে খুব কম কথাই পাই। হ্যাঁ, পেলেও দেখা যায় কাইন্ড অফ একটা নাটক টাইপের সাজানো থাকে, যখন কথা বলছি দ্যাট ইজ আইএলটিএস এক্সাম। আইএলটিএস এক্সাম অ্যাকচুয়ালি এত ড্রামাটিক হয় না, ইটস মাচ মোর প্র্যাকটিক্যাল। The thing here is, spoken part 2 is not the only part. As a তিনটা পার্ট থাকে, তিনটা পার্ট ইকুয়ালি স্কোর ডিস্ট্রিবিউট করা থাকে, as you can see, এই যে 3 3 3, and প্রত্যেকটা পার্টে কোশ্চেন ক্যান ভ্যারি। স্পোকেন পার্ট 1 এ 3 থেকে 21টা পর্যন্ত কোশ্চেন হতে পারে, ডিপেন্ডিং অন ইউ, কারণ আপনি পারলে কোশ্চেন করবে, না পারলে থামাই দিবে। পার্ট 2 তে আপনাকে 30 সেকেন্ড 3 মিনিট পর্যন্ত বলার টাইম দিতে পারে, বলতে পারলে বেশিক্ষণ, বলতে না পারলে 30 সেকেন্ডে থামাই দিতে পারে, ডিপেন্ডস অন ইউ अगेन। পার্ট 3 which is known as follow up or Q card, এখানেও আপনাকে 3 থেকে 21টা পর্যন্ত কোশ্চেন করতে পারে।
সো এখানে আপনাকে তিনটা পার্ট ইকুয়ালি ভালো করে পারফর্ম করার চেষ্টা করা লাগবে, না হলে স্কোরটা ফল করবে। অ্যানাদার ফান ফ্যাক্ট, যদি কেউ স্পোকেন পার্ট 1 ভালো পায়, সে পার্ট 3 কিন্তু এমনিতে ভালো পারতেছে, বিকজ দিস আর ইন্টারকানেক্টেড। এন্ড এখানে আর কিছু খেয়াল করবেন, লাস্ট একটা সেশন দিয়ে দিচ্ছি যে আপনি ইমপ্রুভ কেমনে করবেন, হাউ টু ইমপ্রুভ ইউর স্পোকেন। ইমপ্রুভ করার জন্য ফার্স্ট এন্ড ফরমোস্ট ইস্যু হচ্ছে প্র্যাকটিস। প্র্যাকটিস ছাড়া কোনো সলিউশন নাই। স্পোকেন ইজ লাইক, আপনি এটা মেমোরাইজ করে কিছু উল্টে ফেলতে পারবেন না। এখন যদি আপনাকে টিচার কোশ্চেন ডিফার করে জিজ্ঞেস করেন, ডিফারেন্ট একটা ওয়েতে জিজ্ঞেস করে সেম আনসার দেন, আপনি বিপদে পড়ে যাবেন। সো আপনাকে প্র্যাকটিস করতে হবে এমন ভাবে যেন আপনার মেমোরাইজও না হয়, আপনি সিমিলার কোশ্চেনে ডিফারেন্ট ডিফারেন্ট প্যাটার্ন আনসার দিতে পারেন। এটা আপনার কনফিডেন্সটাকে বুস্ট আপ করবে। সেকেন্ড, need to adapt with the proper technique. স্পোকেনের কিছু প্রপার টেকনিক্স আছে, যেটা কোনো ভিডিওতে কোনো কিছু ফ্রি ফ্রি আপনাকে দিবে না। সরি টু সে, টেকনিকটা আপনাকে শিখতে হবে, প্রপার প্রসিজার আপনাকে শিখতে হবে। আপনি কথা বললে ওই আপ টু দ্য মার্ক স্কোরটা পাবেন না, আনলেস ইউ ন্যাচারালি ট্যালেন্টেড। দেন need to learn about the proper spoken assessment. একটু একটা স্লাইড দেখেছিলাম যেখানে 4টা পার্ট নিয়ে কথা বলছিলাম, সেটার ভিডিও ইভেন আমার আছে, ওইটা একটু গো থ্রু করবেন, দেখবেন আপনার অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া সম্বন্ধে একটা প্রপার নলেজ ইনশাআল্লাহ গ্রো হয়ে যাবে। দেন চুজ এ প্রপার মেন্টর। দিস ইজ অ্যানাদার বিগ প্রবলেম ইন আওয়ার কান্ট্রি। আমরা দেখি বিভিন্ন কোচিং সেন্টার, মক টেস্ট, ল্যাঙ্গুয়েজ ক্লাব, এগুলো দিয়ে মেন্টর পিক করি, কিন্তু টিচার কি নিজে পড়ায় নাকি ভাড়া করা টিচার, আর অনেক কিছু বিগ ইস্যুজ আমরা খেয়াল করি না। শো অফ দেখে, ডেকোরেশন থেকে ভর্তি হয়েছে, বই তার টিচারের বই আছে কেন থেকে ভর্তি হয়েছে। দিজ আর জাস্ট অর্নামেন্টস, এটা আপনার কম্পালসরি কিছু না। ফোকাস অন ইউর মেন্টরস ওয়ে অফ টিচিং, ইজ এ মেন্টর ফ্রেন্ডলি অর নট, এগুলো খেয়াল করেন, কাজে দিবে। লাস্ট সেশন বাকি আছে কিছু। লার্ন হোয়াট ইজ বিং আস্কড, সো টেস্টেড অফ ইউ। আইএলটিএস এক্সামে কিন্তু আপনারা খালি স্পোকেন চেক করছে তা না। ওকে, এখানে স্পোকেনের পাশাপাশি আপনি অনেকগুলো পার্সোনাল কোয়ালিটি চেক করেন। আপনি বুঝে দেখেন, আপনি যখন আইএলটিএস এক্সাম দিচ্ছেন, আপনার কিন্তু বেশ কিছু পার্সোনাল কোয়ালিটিস, টেকনিক্স, অনেকগুলো ইস্যুস খেয়াল করতে হবে। এটা আপনাকে বুঝে শুনে অ্যাপ্রোচ করতে হবে। ওকে, তো দোয়া রাখবেন সবাই। থ্যাংক ইউ, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।